আমাদের সমাজে বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত কিংবা ভিড়ের মধ্যে অসংখ্য ছেলে আছে যারা বাড়িহারা, পরিবারহারা, আবার তাদের প্রায়শই 15 বছরের কম। তাদের জীবন ভীষণ কঠিন, যা আপনি ভাবতেও পারবেন না। তাদের হাতে নেই বাঁচার নিশ্চয়তা, কিন্তু তারা কি ভালোবাসা জানে না? আচ্ছা, তাদের কি অনুভূতি আছে? আজ আমরা শুনবো এক ফুলওয়ালা ছেলের গল্প, যার নিঃশব্দ ভালোবাসা তাকে আলাদা করে। রমজান, যার বয়স মাত্র 15 বছর, শহরের মোড়ে দাঁড়িয়ে প্রতিদিন স্বপ্ন দেখে মিমি ম্যাডামের জন্য। দূরত্ব, শ্রদ্ধা, অসম্পূর্ণ ভালোবাসা সব মিলিয়ে জন্ম নিল এক গল্প, যা আপনাকে ভাবাবে, রীতিমতো নীরব হৃদয়েও ভালোবাসতে জানে। তাহলে চলুন শুনে আসি গল্পটি। সকালটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। ঢাকার রাস্তায় কুয়াশা আর ধুলার মিশ্র গন্ধ। ফুটপাতের পাশে ছোট্ট চায়ের দোকানগুলো থেকে ধোঁয়া উঠছে। রিকশার ঘন্টা বাজে, বাসের হর্ন বাজে, অথচ এই বিশৃঙ্খলার মাঝেও একটা ছেলেকে শান্ত দেখায়। সে হলো রমজান। বয়স তার মাত্র 15, হয়তো এর থেকেও কম। ছেঁড়া শার্ট, মলিন প্যান্ট, পায়ের স্যান্ডেলের একদিক ছিঁড়ে গেছে, কিন্তু হাতে ধরা একগুচ্ছ ফুল, সাদা, লাল, হলুদ, নানা রঙে ভরা। রমজান প্রতিদিন ভোরে কমলাপুরের পাশে এক দোকান থেকে ফুল নিয়ে আসে, তারপর সারাদিন ঘুরে ঘুরে বিক্রি করে। ওর ফুল মানে শুধু পেটের ভাত না, জীবনের আশা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে হাটের শহরের প্রতিটি মোড়ে চোখে থাকে এক অদ্ভুত উজ্জ্বলতা। আজও রমজান এসেছে শাহবাগের মোড়ে। ওখানেই নাকি বড়লোকেরা গাড়ি নিয়ে আসে, ছেলেমেয়েরা কলেজে যায়, ফুল বিক্রির ভালো সুযোগ। কিন্তু আজ ওর মনে অন্যরকম কেমন একটা উত্তেজনা, যেন কিছু একটা ঘটবে। ও দাঁড়িয়ে ফুলের ঝুড়ি সাজাচ্ছিল, এমন সময় একটা কালো গাড়ি এসে থামল। জানালাটা নামতেই সূর্যের আলো ঝরে পড়ল। একটা মুখ দেখা গেল। মেয়েটার নাম তখনও জানে না রমজান, কিন্তু চোখ দুটো দেখে মনে হলো পৃথিবীর সব রং যেন সেখানেই লুকোনো। মেয়েটা গাঢ় নীল শাড়ি পরেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে নিঃশব্দ হাসি। রমজান স্থির হয়ে গেল, যেন সময় থেমে গেল ওর জন্য। ওর বন্ধুরা বলল, দেখছিস রমজান, ওই গাড়ির মাইডারে কি সুন্দর না? রমজান কেমন নির্বাক হয়ে বলে উঠল, ওই রে, বড় লোকের ম্যাডাম মনে হয়। মেয়েটা গাড়ি থেকে নামল, কলেজের গেটের দিকে হাঁটছে, হাতে ব্যাগ, পাশে আরও 2 বন্ধু। রমজানের বুক কেমন কেঁপে উঠল। ওর চোখ শুধু তাকে অনুসরণ করল, যেন ফুলগুলো সব তার জন্যই ফুটেছে। রমজান হাত বাড়িয়ে ফুল দেখাতে গেল, কিন্তু কণ্ঠ আটকে গেল। শুধু বলল, ম্যাডাম, ফুল লাগবে? মেয়েটি একটু থেমে তাকালো। 1 সেকেন্ডের সেই দৃষ্টিতে রমজান যেন নিজের পুরো জীবন ভুলে গেল। মেয়েটি হেসে বলল, না, আজ না, কাল নেব। তারপর চলে গেল ভিতরে। রমজান অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ওই জায়গায়। গাড়িটা চলে গেল, কিন্তু বাতাসে এখনো সেই গন্ধ। ফুলের গন্ধ না মেয়েটার বোঝা মুশকিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। অন্য বিক্রেতারা বাড়ি ফেরে, দোকান গোটায়। রমজান তখনও দাঁড়িয়ে সেই একই জায়গায়, একই ফুল হাতে। চোখের ভিতর ভাসে সেই হাসিটা। মনে মনে বলে, ম্যাডাম, কাল আসবেন তো? রাতের শহর তখন আলোয় ভরে গেছে, কিন্তু রমজানের চোখে আলো মানে এখন একটাই, সেই ম্যাডাম। পরদিন সকালেও রমজান ঘুম থেকে উঠে প্রথমেই ফুলের ঝুড়ি সাজায় না। প্রথমেই ও আয়নায় নিজের মুখটা দেখে, একটা ছোট্ট কালো মলিন মুখ, চুল এলোমেলো, চোখের নিচে ঘুমের দাগ। কিন্তু আজ ও নিজের মুখে একটু জল ছিটিয়ে চুল আশ্রে নেয়, হালকা হাসে, নিজের প্রতিচ্ছবিকে বলে, আজ ম্যাডাম আসবে তো? ফুল কিনবে তো? রাস্তায় নামতেই বন্ধুরা হাসে, দেখ দেখ, আজ রমজান কেমন যেন ফিটফাট হইছে, ম্যাডামরে মনে হয় পটাইতে নামছে। রমজান হেসে বলল, চুপ কর, ম্যাডাম এমন না, ওর মতো মানুষে পটানো যায় না। তাহলে? হেরে দেখা যায় দূর থেইকা, এইটাই তো অনেক। রমজান আজ আগেই চলে আসে শাহবাগের মোড়ে। রোদ উঠেছে,
বাতাসে গোলাপের ঘ্রাণ। গাড়িগুলো থামছে, হর্ন বাজছে। তবুও রমজানের মন কেমন অশান্ত, কারণ তার চোখে এখন একটা মুখই ঘুরে বেড়ায়, কালকের সেই মুখ। অবশেষে দেখা মিলল। সেই কালো গাড়িটা এলো ধীরে ধীরে। রমজান দৌড়ে গেল রাস্তা দাঁড়িয়ে, ফুল হাতে। জানালা নামলো, আর সেই মুখটা আবার দেখা গেল। মেয়েটা আজ সাদা কুর্তি পরেছে, চুল খোলা, চোখে রোদ পড়েছে। রমজানের মনে হলো, এত সুন্দর কেউ হতে পারে? ওর বুকের ভেতর কেমন কাঁপন ধরল। তবুও সাহস করে বলল, ম্যাডাম, ফুল নেবেন? মেয়েটা 1 সেকেন্ড তাকিয়ে রইল, তারপর জানালা নামিয়ে নরম হাসিতে বলল, তুমি তো প্রতিদিন এখানে থাকো, তাই না? রমজান একটু তোতলায়। জি, মানে হ্যাঁ ম্যাডাম। তোমার নাম কি? রমজানের বুক কেঁপে ওঠে। এই প্রথম কেউ ওকে এমনভাবে জিজ্ঞেস করল। ও নিচু স্বরে বলে, রমজান, আমি ফুল বিক্রি করি। মেয়েটা হাসল, বলল, তুমি তো ভালোই নাম রাখছো, রমজান। নাম শুনেই মনে শান্তি আসে। ওর ঠোঁটের কোণার হাসিটা রমজানের হৃদয়ে কাঁপুনি তুলল। ওর মুখে কোনো কথা এলো না, শুধু চোখে এক চুপচাপ কৃতজ্ঞতা। পাশে থেকে বসা কেউ বলল, চল মিমি, দেরি হয়ে যাবে। মেয়েটা গাড়ির জানালা তুলল, গাড়ি চলে গেল। রমজান চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তার সমস্ত পৃথিবী গাড়ির চাকায় ঘুরে ঘুরে দূরে চলে গেল। নামটা তার বেশ পছন্দ হয়েছে, মিমি। সন্ধ্যায় ফুল বিক্রি শেষ করে রমজান নদীর ধারে বসে। ফুলের কিছু পাপড়ি বাতাসে ভেসে যাচ্ছে। ওর মনে হচ্ছে মেয়েটার হাসিটাও যেন সেই ফুলের মতন, কোমল, হালকা, যা ছোঁয়া যায় না। ও নিজের মনে কথা বলে, ম্যাডাম আজ আমারে নাম জিজ্ঞেস করছে। নাম? আমার নাম? ওর মুখে শুনে মনে হইল আমি কেউ একজন। বন্ধু পাশ থেকে বলে, এই রমজান, কি ভাবছিস? রমজান মৃদু হেসে বলে, ভাবতেছি প্রেম মানে হয়তো এইটাই, কাউরে ছুঁইতে না পারলেও মনে হইব সে আছে। বন্ধু মজা করে বলে, ওই মেয়ে তোর থেকে নির্ঘাত 6-7 বছরের বড়। রমজান মেজাজটা গরম করে উল্টো দিকে ফিরে থাকে। রাত নেমে আসে ধীরে ধীরে। ফুটপাতের লাইট জ্বলে ওঠে, দোকান বন্ধ হয়। রমজান শেষ ফুলটা গন্ধ নেয়, বুকের কাছে চেপে ধরে। চোখের তারার মতো আলো জ্বলে। ও জানে না এই ভালোবাসা কোথায় যাবে, কিন্তু জানে আজ প্রথমবার ওর মন এক ফুলের মতো ফুটেছে। ঢাকার দিনগুলো যেমন একরকম নয়, তেমনি রমজানের সকালগুলো আর আগের মতো নেই। এখন ওর দিন শুরু হয় একটাই আশায়, আজ ম্যাডাম আসবে কিনা। ওর মনে এখন সময় মানে সকাল নয়, সময় মানে ম্যাডামের গাড়ি কখন আসে। প্রতিদিন রাত 9:30টার দিকে রমজান শাহবাগ মোড়ে চলে আসে। রোদ ঘেমে ধুলায় মলিন হয়ে ফুল বিক্রি করে, কিন্তু চোখ থাকে কলেজের দিকে, যেদিকে গাড়িটা থামে, যেদিকে নেমে আসে সেই মেয়েটা। আজও দাঁড়িয়ে, ফুলের ঝুড়িতে রঙিন গোলাপ, টিউলিপ আর জুঁই। বিক্রির চেয়ে সে সাজিয়েছে এক উৎসবের মতো, একটা মুখের জন্য। সকাল 10টা, দূর থেকে কালো গাড়িটা দেখা দিল। রমজান স্বতঃস্ফূর্তভাবে উঠে দাঁড়ালো। বুকের ভিতর ধপধপ আওয়াজ, যেন হৃদয় আর ফুল বিক্রেতা দুই আলাদা মানুষ। গাড়ি থামলো, জানালা নামলো। মিমি আজ নীল শাড়ি নয়, হালকা গোলাপি ড্রেস পরেছে, চোখে সানগ্লাস, চুল খোলা। রমজান একগুচ্ছ লাল গোলাপ তুলে ধরে বলল, ম্যাডাম, আজকের গোলাপ, একদম টাটকা। মেয়েটা হেসে তাকালো আর বলল, তুমি প্রতিদিন একই জায়গায় থাকো? জি ম্যাডাম, মানে এইখানেই আমার বাজার। তাহলে আজ আমাকে একটা ফুল দাও। রমজান থতমত খেয়ে ফুল বাড়িয়ে দিল। ওর হাত কাঁপছিল, যেন এক টুকরো আগুন হাতে। মেয়েটা ফুল নিল, মিষ্টি হেসে বলল, ধন্যবাদ ছোট ভাই। ছোট ভাই, এই দুইটা শব্দ যেন বুলেটের মতো বিঁধল রমজানের মনে। ওর বুকের ভিতর হঠাৎ নরম একটা কষ্ট জমে এলো। মনে মনে বলল, ছোট ভাই না ম্যাডাম, আমি মানুষ, আমি বড় হইতাছি। কিন্তু মুখে কিছুই বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। মেয়েটা গাড়িতে উঠে চলে যাচ্ছে, আর ওর হাতে রইল ফুলের একটা শুকনো পাপড়ি, যেন ওরই হৃদয়ের অংশ। সন্ধ্যায় রমজান একা বসে থাকে রেল লাইনের পাশে। ফুল বিক্রি শেষ, পকেটে সামান্য টাকা।
ওর বন্ধু শরীফ এসে জিজ্ঞেস করে, আজ তোর ম্যাডাম কি ফুল নিল? রমজান হাসে, নিল তো, কিন্তু কই, মনটা তো রাখে নাই। শরীফ মজা করে বলে, তুই তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস রে। রমজান তাকিয়ে থাকে আকাশের দিকে। জানি না ভাই, তবে ও হাসলে মনে হয় সব ঠিক হয়ে যায়। রাত বাড়ে, শহরের আলো নিভে আসে। রমজান নিজের ফুলের ঝুড়ি পাশে রাখে। ফুলের গন্ধে ঘুম আসে না। মনে হয় বাতাসে এখনো মিমি ম্যাডামের চুলের ঘ্রাণ ভাসছে। ওর চোখ বুজে আসে, মুখে একটাই কথা, ম্যাডাম, আজ ফুলটা আপনার হাসির মতোই সুন্দর লাগলো। রাতগুলো এখন রমজানের জন্য অন্যরকম। ফুটপাথের ওপরে পাতা পলিথিনের বিছানায় শুয়ে ও চোখ বন্ধ করলেই একটাই মুখ ভেসে ওঠে, মিমি ম্যাডাম। ওর হাসি, ওর চোখ, আর ওর ছোট ভাই বলে ডাকা, সবকিছুই একসাথে ঘুরে বেড়ায় রমজানের মনের মধ্যে। কখনো ওর মনে হয়, ম্যাডাম যদি জানতো আমি হেরে কেমন দেখি, ও হাসলে আমি মনে মনে সবচেয়ে বেশি খুশি হই। কিন্তু পরের মুহূর্তেই বুকের ভিতর একটা ভারী হাহাকার নেমে আসে। ওর মনে পড়ে সে এক টোকাই, রাস্তায় বড় হওয়া ছেলে, যার নামের পাশে কোনো পদবি নেই, নেই কোনো ঠিকানা। সকালে বন্ধুরা ওকে টিজ করে। শরীফ বলে, এই রমজান, আজ আবার তোর ম্যাডাম আসবে না? রমজান হেসে ফেলে, আসবে। আর তুই কি ফুল দিবি? দিব না, আজ শুধু দেখব। শরীফ চমকে বলে, দেখবি মানে? রমজান ধীরে বলে, ওরে দেখা মানেই আমার দিন সুন্দর হয়। সবাই হাসে, রমজানও হাসে, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত ব্যথা লুকানো থাকে। দুপুরে গরম রোদে যখন ফুল শুকিয়ে যায়, রমজান তখন কলেজ গেটের ছায়ায় দাঁড়ায়। গাড়িগুলো একের পর এক এসে যায়, কিন্তু তার চোখ খুঁজে বেড়ায় একটাই গাড়ি। যখন মিমি নামে, ওর চোখে এক আলোর রেখা ছড়িয়ে পড়ে। আজও ও হাসল, বন্ধুর সঙ্গে কিছু কথা বলে গেটের ভিতর ঢুকে গেল। রমজান চুপচাপ তাকিয়ে থাকে। কখনো মনে মনে কথা বলে, ম্যাডাম, আপনি জানেন না আমি কেমন অপেক্ষা করি। এই ফুলের গন্ধে আপনার হাসি পাই। একদিন বিকালে হঠাৎ এক মাঝবয়সী ভদ্রলোক গাড়ি থামিয়ে রমজানের ফুল কিনল। কিন্তু রমজান গুনে টাকা নিতে নিতে হঠাৎ বলল, স্যার, যদি ফুলে মন থাকে তবে দাম লাগে না। লোকটা অবাক হয়ে তাকায়। বাবা, তোর বয়স কত? 15। তুই এমন কথা বলিস কিভাবে? রমজান মৃদু হেসে বলে, একজন মানুষ আছে যারে দেখলে মনে হয় ফুলও কম পড়ে যায়। লোকটা হেসে গাড়ি চালিয়ে চলে যায়। আর রমজান তাকিয়ে থাকে সেই রাস্তায়, যেদিকে মিমির গাড়ি যাবে কাল সকালেই। রাত নেমে আসে ধীরে। রমজান বসে থাকে রেললাইনের ধারে, পাশে শুকনো ফুল। চাঁদের আলো পড়ে তার মুখে, ওর চোখে একা ভালোবাসার ঝিলিক। নিজের সঙ্গে ফিসফিস করে বলে, ওর সামনে আমি কিছুই না, কিন্তু ও আমার কাছে আমার পুরো দুনিয়া। এইভাবেই দিন যায়, সপ্তাহ কেটে যায়। ওর ভালোবাসা যেন কোনো শব্দ ছাড়াই বেঁচে আছে, একটা ফুলের গন্ধে, একটা হাসির আভায়। কিন্তু একটা ছোট ভাই ডাকে বন্দী হয়ে আছে। রমজান জানে, ওর ভালোবাসা হয়তো একতরফা, হয়তো অসম্ভব, কিন্তু তবুও ওর হৃদয়ের সবচেয়ে সুন্দর অংশটা এখন সেই মেয়েটার কাছেই বন্ধক রাখা। ঢাকা শহর যতই ব্যস্ত হোক, মিমির জীবন তার থেকেও ব্যস্ত। ক্লাস, প্রজেক্ট, টিউশন আর ঘর, সব মিলিয়ে ওর দিন কেটে যায় এক অদ্ভুত যান্ত্রিকতায়। তবু কখনো কখনো ট্রাফিকের মাঝে দাঁড়িয়ে ওর চোখে ভেসে ওঠে এক ছোট্ট মুখ, ফুল হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটা, যার চোখে থাকে এক অদ্ভুত মায়া। সেদিন বিকেলে মিমি জানালার বাইরে তাকিয়েছিল। ফুটপাতে সেই একই ছেলেটা দাঁড়িয়ে, রোদে ঘেমে একাগ্রভাবে ফুল সাজাচ্ছে। ওর মনে অজান্তেই একটা প্রশ্ন জেগে উঠল, ও ছেলেটা প্রতিদিন এখানেই থাকে কেন? আমার গাড়ি এলেই ওর চোখ এমন উজ্জ্বল হয়ে যায় কেন? কিছু একটা আছে ওই ছেলেটার চোখে, একটা অদ্ভুত নির্ভেজাল ভালোবাসা, যেটা মিমি জীবনে খুব কম দেখেছে। রাতের বেলায় নিজের ঘরে বসে চা খেতে খেতে মিমির মা বললেন, আজও ওই ফুলওয়ালা ছেলে ছিল? মিমি একটু হেসে বলল, হ্যাঁ মা, ও খুব ছোট, হয়তো 14-15 বছর হবে। মা একটু হেসে বললেন, তোর চোখে কেমন যেন ঝিলিক দেখছি। মিমি মজা করে বলল,
না মা, ও তো খুব ছোট, আমার ভাইয়ের মতো। কিন্তু নিজের কথাতেই একটু থেমে গেল। মনের গভীরে যেন একটা প্রশ্ন কেঁপে উঠল। সত্যি শুধু ছোট ভাই? ও তো একটা পিচ্চি। পরের দিন সকালে কলেজের পথে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই মিমির চোখে পড়ল রমজান। ও আজও দাঁড়িয়ে, চুলে ধুলো, মুখে ক্লান্তি, তবুও চোখে সেই আগের মতোই আলো। মিমির বুকটা হঠাৎ নরম হয়ে গেল। ওর মনে হলো এই ছেলেটার জীবন হয়তো খুবই কঠিন, তবু ওর চোখে এত নির্ভেজাল ভালোবাসা কেমন করে থাকে। গাড়ি থামলো। মিমি জানালা নামিয়ে বলল, এই যে, আজ ফুল লাগবে না? রমজান চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আস্তে করে বলল, আজ ফুল না, শুধু হাসি দিলেন যে, সেটাই অনেক। মিমি অবাক হয়ে তাকালো। একটা ছোট্ট ফুলওয়ালা ছেলে, কিন্তু কথার ভেতর এমন গভীরতা। গাড়ি চলতে শুরু করলো। মিমি জানালা দিয়ে তাকিয়ে রইল বাইরে। রমজানের ছোট শরীরটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। রাতেই মিমি ডায়েরি খুলে লিখল, আজ একটা অদ্ভুত ছেলেকে দেখলাম। ওর চোখে ভালোবাসা, কিন্তু কোনো চাওয়া নেই। ও যেন শুধু দেখে, নিঃশব্দে ভালোবাসে। ওর কলম থেমে গেল এক জায়গায়। ভালোবাসা শব্দটার নিচে একটা ছোট ফুল এঁকে দিল। রমজানকে আজ একটু ভিন্ন লাগছে। মাথার মধ্যে একটাই ভাব, আজ সাহস দেখাতেই হবে। ম্যাডাম, আমি ফুল দেব, আর আজ হয়তো কথা বলবো। বন্ধু শরীফ পাশে দাঁড়িয়ে হেসে বলল, আজ তুই কি করবি? সাহস দেখাবি নাকি? রমজান মাথা নেড়ে শুধু বলল, চুপ থাক, দেখব। সকালটা সোনালি রোদে ভরা, ফুলের ঝুড়ি সাজানো, লাল গোলাপ, জুঁই আর হালকা গোলাপি টিউলিপ। রমজান দাঁড়িয়ে, চোখ ঠিক করে রাস্তার সেই মোড়ে। দূর থেকে কালো গাড়ি দেখা দিল। ওর বুকের ভিতর কেমন কাঁপন। মেয়েটা নামলো। আজ তার ড্রেস হালকা নীল, চুল খোলা, চোখে উজ্জ্বলতা। রমজানের হাত স্বতঃস্ফূর্তভাবে ফুল এগিয়ে গেল। ম্যাডাম, আজ যদি পছন্দ হয়, এইটা আপনার জন্য। মিমি হেসে বলল, ও, ধন্যবাদ ছোট ভাই, খুব সুন্দর। রমজানের মুখ লাল হয়ে গেল। ওর বুকের ভিতর একটা ঝড় উঠল। মনের মধ্যে একা একাই কথা বলে, ছোট ভাই না, রমজান, বলো কিছু। শরীফ দূরে দাঁড়িয়ে তাকাচ্ছে। ও হেসে বলে, দেখছিস রমজান, আজকে সাহস। রমজান শুধু হেসে হেসে মাথা নেড়ে দেয়। মিমি একটু এগিয়ে বলল, তুমি কি প্রতিদিন এখানেই থাকো? রমজান ধীরে ধীরে বলল, জি মানে হ্যাঁ হ্যাঁ, সব সময়। তোমার নাম যেন কি? রমজানের গলা খোঁচা খায়। মৃদু কণ্ঠে বলে, রমজান। মিমি হেসে বলে, রমজান খুব সুন্দর নাম, শুনেই মনে শান্তি আসে। রমজানের হাতটা কেঁপে উঠল। মনের ভেতর এক অদ্ভুত আনন্দ আর লজ্জা একসাথে। মুখে কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে থাকে তার দিকে। গাড়ি ধীরে ধীরে চলে গেল। রমজান চুপচাপ দাঁড়িয়ে রইল। বুকের ভিতর একটা হালকা ব্যথা, আর চোখে আনন্দের ঝিলিক। আজ প্রথমবারও সাহস দেখিয়েছে, কথা বলার সুযোগ পেয়েছে। যদিও শুধু এক শব্দ, কিন্তু সেই এক শব্দে রমজানের পুরো হৃদয় ঢেকে গেছে। রাতের অন্ধকারে রেললাইনের পাশে বসে রমজান মনে মনে বলল, আজ সাহস দেখালাম, কাল হয়তো আরও কিছু বলবো। ম্যাডাম, আমি হয়তো একদিন সাহস পেয়ে বলবো, আমি তোমায় ভালোবাসি। রমজান আজ পুরো ভিন্ন মনে করছে। মনের ভেতর একটাই ভাব, আজ প্রপোজ করতেই হবে। বন্ধু শরীফ সঙ্গে এসে হেসে বলল, তো আজ প্রস্তুতি নিলি নাকি? রমজান মাথা নেড়ে ধীরে ধীরে বলল, হ্যাঁ, আজ সাহস দেখাবই। শরীফ চোখ বুলালো, ঠিক আছে, তবে সাবধানে। ম্যাডাম কিন্তু বড় লোক, দেখবে ভালো লাগছে না। রমজান মাথা নেড়ে বলল, ভালো লাগবে। আমি শুধু বলতে চাই আমি ভালোবাসি। সকালের রোদ থেকে বিকেল পর্যন্ত রমজান রাস্তায় দাঁড়িয়ে রইল। ফুলের ঝুড়ি পাশে, পকেটে সামান্য টাকার আঙুরের খোঁচা। হৃদয় কাঁপছে, চোখ সারাক্ষণ রাস্তা খুঁজছে। দূরে কালো গাড়ি দেখা গেল না, মেয়েটা এলো না। প্রতিটি গাড়ি থামলেই ওর আশা বাড়ে, কিন্তু সব গাড়ি চলে গেছে, কেউই নামছে না। শরীফ পাশ থেকে মজা করে বলে, দেখছিস রমজান, আজকে তো তোর প্রোগ্রামই হলো না। রমজান কষ্টে হেসে বলল, শুধু অপেক্ষা। কিছু বলার সাহস পায়নি।
ওর চোখে বুকের ভিতর দগ্ধ আলো, মনের ভিতর মিলিয়ে আশা আর ব্যথা। ফুলের গন্ধেও আজ এক অন্যরকম কষ্ট। মনে হচ্ছে ফুলগুলোও শুধু ওর জন্যই ফুটেছে, কিন্তু কোনোটি নিতে আসে না। সন্ধ্যা নেমে এলো। রমজান ফুলের ঝুড়ি গুটিয়ে নিল। রাস্তায় মানুষ কমে গেল। বাতাসে ঠান্ডা হাওয়া বইছে। বুকের ভিতর এক অদ্ভুত ফাঁপা লাগছে। মনের ভিতর একটাই কথা, আজ সাহস দেখালাম, কিন্তু তোমায় দেখতে পারিনি ম্যাডাম। তুমি কোথায়? রাত নেমে আসে। রেললাইনের পাশে বসে রমজান ফুলের গন্ধে চোখ বন্ধ করে দেয়। আজকের দিনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু ওর মনে থাকে এক জাগতিক অনুভূতি। ভালোবাসা মানে শুধু বলা নয়, অনুভব করা। পরের কয়েকদিন রমজান আগের মতো সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকে। মনে মনে প্রত্যেক গাড়ি থামার সঙ্গে নিজের আশা জাগে। হয়তো আজ মিমি ম্যাডাম আসবে, কিন্তু প্রতিদিনই সে আসে না। ফুলের গন্ধে আজও বুক ভরে যায়, কিন্তু চোখে নেই সেই আলোর রেখা। একদিন বিকেলে রমজান বাজারের একটা ছোট্ট দোকান থেকে শুনল, ওই মেয়েটা তো অন্য শহরে চলে গেছে। কলেজ শেষ করেই বাবা মা নিয়ে গেছে তাকে। রমজানের বুকের ভিতর হঠাৎ শূন্যতা, একটা বড় নীরব ফাঁপা। ফুলগুলো হাতে, আর মনে এক অদ্ভুত নীরবতা। ওর চোখের সামনে মিমির মুখ ভেসে ওঠে, হাসি, চোখের ঝিলিক, ছোট্ট কথাগুলো, সব মিলিয়ে এক কেটে যাওয়া পৃথিবী। ওর বন্ধু শরীফ পাশে এসে জিজ্ঞেস করে, কি হলো রমজান, আজ কেন চুপ? রমজান শুধু মাথা নেড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনের ভিতর শুধু একটাই শব্দ ঘুরপাক খাচ্ছে, যা হারিয়ে গেছে সেটা আর ফিরে আসে না। রাস্তায় ফুল বিক্রি করতে করতে রমজান বুঝে গেল, যে মেয়েটাকে সে প্রতিদিনের স্বপ্নে দেখে, যার জন্য বুক কাঁপতো, চোখ জ্বলত, সেই মিমি এখন আর এখানে নেই। এমন নীরব ভালোবাসা কখনো এত ব্যথা দিতে পারে? রমজান কানে ফিসফিস করে বলে, ম্যাডাম, আমি জানি না তুমি কোথায়, কিন্তু আমার চোখ আর মন তোমার জন্যই অপেক্ষা করছে। রাতের অন্ধকারে রেললাইনের পাশে বসে রমজান চোখ বন্ধ করে ধরে। ফুলের ঝুড়ি পাশে, পকেটের সামান্য টাকা। মনে মনে ফুলওয়ালাকে বলে, তোমাদের জন্য নয়, শুধু আমার হৃদয়ের স্মৃতি। আজ থেকে রমজানের ভালোবাসা আর দেখা নয়, এটি হয়ে গেল নীরব, একতরফা ভালোবাসার স্মৃতি। বছর কেটে গেছে। ফুলওয়ালা রমজান এখন বড় হয়েছে। তার বয়স 22-এর কাছাকাছি। রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রি করা কিশোরটা এখন শহরের একটি ছোট্ট ফুলের দোকানের মালিক। দিনভর মানুষের মধ্যে ঘোরে, বিক্রি বাক্স হাতে চলে, কিন্তু মনে এখনো সেই একই নাম, মিমি ম্যাডাম। কখনো কখনো রাতে দোকানের পাশের রাস্তার ধারে বসে রমজান চোখ বন্ধ করে ফুলের গন্ধ নেয়। বাতাসে ভেসে আসে সেই চেনা, সেই স্মৃতি। মেয়েটার হাসি, গাড়ি থেকে নামা, ছোট্ট কথাগুলো। মনে মনে ফিসফিস করে বলে, ম্যাডাম, তুমি আজও কোথায় আছো? আর আজও আমি সেই ফুলগুলোতে তোমার ছবি দেখি। কিছুদিন আগে শহরে একটা মেয়ের সঙ্গে দেখা হলো। ও সুন্দর, কিন্তু মিমির মতো নয়। রমজানের চোখ স্বাভাবিকভাবে তাকালো, কিন্তু মনে হঠাৎ ভাঙতে চাইল, না, তুমি ওর মতো নয়। ওর জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। ফুল বিক্রি করতে করতে রমজান নিজের ছোট্ট রিমাইন্ডারে একটা বাক্য লিখে রাখে, ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে মনে রাখা। বিকেলের আলো ছড়িয়ে পড়ে শহরের গলিতে। রমজান দোকানের সামনে বসে শেষ ফুলগুলো সাজায়। পথে হাঁটছে এক মেয়ে। রমজান চুপচাপ তাকিয়ে থাকে। মনে মনে বলে, তুমি মিমি না, কিন্তু চোখে একটা আলো আছে। আমার চোখ আজও সেই আলো খুঁজে, আর ফুলগুলো সেই জন্যই রইল। রমজানের হৃদয়ে সেই একতরফা ভালোবাসা আজও জীবিত, যা সে কখনো বলতে পারেনি, যা কখনো পাওয়া যায়নি, কিন্তু যা তাকে বড় করেছে, ওর মনকে ফুলের মতো সুন্দর করেছে। আজও রমজান জানে, ভালোবাসা কখনো শেষ হয় না। যদি নিঃশব্দে হৃদয়ে থাকে, তা চিরকাল বাঁচে। রমজান এখন 30-এর কোণে। ফুলের দোকানটা বড়, পরিচ্ছন্ন, শহরের সুনাম আছে, কিন্তু মনে আছে সেই 15 বছরের কিশোর রমজান, যে মিমি ম্যাডামের জন্য প্রতিদিন রাস্তার ধুলোতে দাঁড়িয়ে থাকত। আজও সেই স্মৃতি যেন ভাসছে প্রতিটি ফুলের পাপড়িতে। ফুলগুলো বিক্রি হয়, কিন্তু কিছু ফুল সবসময় দোকানের এক কোণে রাখা থাকে।
রমজান নিজেই জানে তারা কেবল ফুল নয়, ওর হৃদয়ের স্মৃতি, নীরব ভালোবাসা। একদিন বিকেলে দোকানে ঢুকলো এক মেয়ে। রমজান প্রথমে ভাবল নতুন কাস্টমার, কিন্তু মনের ভিতর আজও সেই পুরনো অনুভূতি টলমল করছে। মেয়েটি হাসল। দোকানটা খুব সুন্দর, আপনি সব সাজাচ্ছেন? রমজান হেসে মাথা নেড়ে বলল, জি, প্রতিটি ফুলের মধ্যে আমার হৃদয় থাকে। মেয়েটি একটু চমকে তাকালো। রমজান নিজের মনে ফিসফিস করে বলল, যেমন একদিন কোনো এক মেয়ের জন্য যাকে কখনো স্পর্শ করা হয়নি, শুধু দেখা হয়েছে, অনুভব হয়েছে। রাত নেমে আসে। রমজান দোকান গুটিয়ে রেললাইনের পাশে বসে ফুলের গন্ধ নেয়। চাঁদের আলো পড়ে বাতাসে হালকা বাতাস বইছে। ওর চোখে স্মৃতি, মিমির হাসি, গাড়ির জানালা, ছোট্ট ভাই ডাকা। ও জানে আমি ওকে কখনো পাইনি, কিন্তু ওর ভালোবাসা আমাকে বাঁচিয়েছে। ওর জন্য বাঁচা মানে নিঃশব্দে ভালোবাসা। ফুল বিক্রি শেষ, শহরের রাত নিস্তব্ধ। রমজান শুধু চুপচাপ বসে থাকে। মনে মনে বলল, ম্যাডাম, তুমি আজও আমার হৃদয়ে আছো। তুমি হয়তো জানো না, কিন্তু আমি আজও সেই ভালোবাসা ধরে রেখেছি, ফুলের মতো নীরব আর চিরকাল থাকবে। এইভাবেই রমজানের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয় সেই নীরব একতরফা ভালোবাসা, যা কখনো বলা হয়নি, যা কখনো পাওয়া যায়নি, কিন্তু যা তাকে বড় করেছে, যার জন্য সে এখনো জীবনের প্রতিটি ফুলে আনন্দ খুঁজে পায়। আজকের গল্পে আমরা দেখলাম ভালোবাসা কেবল পাওয়ার জন্য নয়, কখনো নিঃশব্দ অসম্পূর্ণ হলেও হৃদয়কে জ্বালিয়ে রাখে। রমজানের নিঃশব্দ ভালোবাসা আমাদের শেখায় অনুভূতির গভীরতা বয়স বা অবস্থানে বাধা পায় না। আপনি যদি কখনো একতরফা ভালোবাসা অনুভব করে থাকেন, মনে রাখবেন ওই ভালোবাসা চিরকাল আপনাকে বাঁচাতে পারে। ধন্যবাদ। আপনারা থাকুন স্টোরি উইথ ফিয়ার সঙ্গে, আর পেতে থাকুন আরও এমন হৃদয়স্পর্শী গল্প।